সবাইকে আমন্ত্রণ কোল স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেদওয়ান শুয়েব। অর্থের হিসাবে লাভজনক ছিল বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ, যদিও আয়ের অঙ্ক প্রকাশ করেনি ফুটবল ফেডারেশন। ফুটবল ভবনে গোলাম গাউসের সভাপতিত্বে ভুটান এবং সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ পরবর্তী মূল্যায়ন বৈঠক করে কম্পিটিশন কমিটি। সভা শেষে সদস্য তাজওয়ার আউয়াল জানিয়েছেন, টিকিট বিক্রি, পৃষ্ঠপোষক সহ বিভিন্ন আয়ের উৎস থেকে 10 জুনের ম্যাচ আয়োজনে খরচ করেছে ফেডারেশন। তবে লাভের অঙ্ক প্রকাশের জন্য ফিন্যান্স কমিটিকে আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে 9 অক্টোবর বাংলাদেশ হংকং ম্যাচের আগে জাতীয় স্টেডিয়ামের ঘাস তুলে ফেলা হচ্ছে না, নিজেরাই মাঠ প্রস্তুত করবে বাফুফে। এটা আনফর্চুনেটলি আমাদের কমিটির আন্ডারে পড়ে না। এই ফাইন্যান্সিয়াল জিনিসটা আমাদের যেটা আমরা দেখেছি, আমরা যা প্ল্যানিং করেছি এটা আমরা সাকসেসফুলি আর্নিংস দিয়ে রিকভার করে দিয়ে সাকসেসফুলভাবে খেলা চালালাম। আমরা লাভ নিয়ে আমরা জানি না, ওটা আমাদেরকে ওভাবে দেওয়া হয় না। আমরা যেটা জানি যে আমরা যা এক্সপেন্স করেছি এটা বাফুফের পকেট থেকে 1 পয়সাও যায়নি। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ক্রিকেটের খবর জানাবে এবার। কাল ক্রিকেট বোর্ডের সভা, নতুন বোর্ড প্রধান আমিনুল ইসলামের সভাপতিত্বে তৃতীয় সভা এটি। জাতীয় দলের পারফরমেন্স বিশ্লেষণ, টেস্ট থেকে নাজমুল শান্তর নেতৃত্ব ছাড়ার কারণ অনুসন্ধান সহ নানা ইস্যু থাকছে আলোচ্যসূচিতে। বোর্ডের বিভিন্ন কমিটির কার্যক্রম, বিপিএল, আঞ্চলিক ক্রিকেট কাঠামো, আর্থিক হিসাব নিকাশ নিয়েও আলোচনা হবে। এছাড়াও আম্পায়ারদের প্রশিক্ষণ কর্মসূচির অনুমোদন দেওয়া হতে পারে। মিরপুরে দুপুর 3টায় শুরু হবে এই সভা। শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের খবর জানাবো। কলম্বোয় অনুশীলন করেছে বাংলাদেশ ওয়ানডে দল। লঙ্কায় পৌঁছে অনুশীলনে যোগ দিয়েছেন তাসকিন আহমেদ এবং নাইম শেখ। পেস বোলিং কোচ শন টিটের অধীনে প্রস্তুতি নিয়েছেন তাসকিন। নেটে 8 ওভার বল করেছেন ঢাকা এক্সপ্রেস। ব্যাটারদের নিয়ে আলাদা সেশন করেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সাদা বলের সিরিজ শুরুর আগে আর 2 দিন অনুশীলনের সুযোগ পাবে টাইগাররা। 2 জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। বরিশাল বিভাগ দিয়ে শেষ হলো টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজত জয়ন্তীর উৎসব। তবে বরিশালে নেই ক্রিকেট কাঠামো, দীর্ঘদিন বন্ধ লিগ। তাতে হতাশ সাবেক ক্রিকেটার এবং নতুন প্রজন্মের খেলোয়াড়রা। অথচ বিভাগটি বিপিএল-এর দুবারের চ্যাম্পিয়ন। বরিশালে বিপিএল ম্যাচ আয়োজন সম্ভব বলে মনে করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। ক্রিকেট না হলেও দেশ জুড়ে ক্রিকেট উৎসবে সফল বিসিবি। খুলনা থেকে শুরু, 6 বিভাগ ঘুরে 9 দিনের যাত্রা বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে গিয়ে শেষ। উপলক্ষ ছিল টেস্ট স্ট্যাটাসের 25 বছর পূর্তি। ক্রিকেট স্টেডিয়াম তৈরি হচ্ছে, কিন্তু ক্রিকেট বঞ্চিত বরিশাল জেলায় খেলা নেই দীর্ঘদিন। তরুণ প্রজন্মের কাছে তাই এমন উৎসবই বড় আনন্দের উপলক্ষ। দীর্ঘ সময় ধরে স্থানীয় লিগ টুর্নামেন্টগুলো বন্ধ, আমরা লিগ টুর্নামেন্টগুলো খেলতে পারতেছি না। খেলার যে মান সেটা একদমই ঝিমিয়ে পড়েছে। আমরা সরকারের কাছে চাইতেছি আমাদের একটা প্র্যাকটিস করার মতো ভালো একটা জায়গা দেওয়া হোক। শাহরিয়ার নাফিস, কামরুল ইসলাম রাব্বিরা বরিশাল থেকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। তাদের কাছেও বিভাগটির ক্রিকেট দুরবস্থা চিন্তার নাম। আমরা প্লেয়াররা যারা ছিলাম, আমরা কিন্তু বারবারই এটা আমরা দাবি জানিয়েছি যে এখানে খেলাটা রেগুলার চালু হওয়া উচিত। আন্তর্জাতিক খেলার যেন হয় সেই বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। গত 2 বছর বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল। বিভাগটির মানুষের প্রাণের দাবি ঘরের মাঠে বিপিএল খেলা দেখা। নতুন বিসিবি সভাপতিও আশাবাদী। আপনাদের টিম কিন্তু অলরেডি আছে, অটোমেটিক ভেন্যু হওয়া উচিত। তবে ভেন্যু হওয়ার জন্য যে ফেসিলিটিগুলোর দরকার হয়, যোগাযোগ তো অবশ্যই ভালো। এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাঝখানে যে পিচটা থাকে এবং আউটফিল্ড, এই দুটো যদি বিশ্বমানের হয় কেন হবে না। 7 বিভাগের আয়োজনে মুগ্ধ বোর্ড সভাপতি। জেলা উপজেলা পর্যায়ে পর্যন্ত ক্রিকেটারদের ডেটাবেস তৈরির ঘোষণা দিয়েছেন। আপনার উপজেলার প্রত্যেকটা খেলোয়াড়ের সংখ্যা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেটাবেস সিস্টেমে থাকবে। সোমবার ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় আঞ্চলিক ক্রিকেট কাঠামো নিয়ে আরও সিদ্ধান্ত আসতে পারে। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। এদিকে গ্লোবাল সুপার লিগের জন্য সাকিব আল হাসানকে দলে নিতে চেয়েছিল রংপুর রাইডার্স। তবে রাজনৈতিক প্রতিক্রিয়ার শঙ্কায় সিদ্ধান্ত বদল করে ফ্র্যাঞ্চাইজিটি। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে সোহান সৌম্যকে না রাখার জন্য বিসিবিকে অনুরোধ করেনি
দাবি রংপুর রাইডার্সের। তবে সমালোচনা বিতর্কের মাঝেও শিরোপা ধরে রাখতে আত্মবিশ্বাসী অধিনায়ক নুরুল হাসান সোহান। বছর ঘুরে আবারও কড়া নাড়ছে গ্লোবাল সুপার লিগ। প্রথম আসরে অংশ নিয়েই বাজিমাত করেছিল বিপিএল এর দল রংপুর রাইডার্স। অথচ সেবার বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি বলে পাত্তা দেয়নি কেউ। এবার লক্ষ্য শিরোপা ধরে রাখা। লাস্ট ইয়ার যখন আমরা গ্লোবাল সুপার লিগে গিয়েছিলাম ওইভাবে আমাদের আসলে কেউ কাউন্ট করছিল না, বাট এরকম একটা স্টেজে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি, অবশ্যই আলহামদুলিল্লাহ। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় এই বছর অনেক বড় একটা চ্যালেঞ্জ থাকবে। বিতর্ক সঙ্গী হয়েছে রংপুর রাইডার্সের যাত্রায়। গুঞ্জন উঠেছিল জিএসএল এর জন্য নুরুল হাসান সোহান আর সৌম্য সরকারকে জাতীয় দলের স্কোয়াডে না রাখার অনুরোধ ছিল ফ্র্যাঞ্চাইজিটির। তাতে সাড়াও দিয়েছে বিসিবি, যদিও তা অস্বীকার করেছেন রাইডার্সের টিম ডিরেক্টর। বোর্ডের কাছে গিয়েছিলাম, ওনাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে ন্যাশনাল সাইডে কারা কারা থাকতে পারে। এখন অবভিয়াসলি আপনারা যদি সোহান বা সৌম্যর পারফরমেন্স দেখে থাকেন লাস্ট ফিউ ইয়ার্সে, তাহলে অবভিয়াসলি দে আর ইন কন্টেনশন। সো আমরা তো সবসময় চাইবো সবচেয়ে ভালো স্কোয়াড নিয়ে যেতে। আমরা চাইবো যে রিশাদও আমাদের স্কোয়াডে থাকুক, সোহানও স্কোয়াডে থাকুক, কিন্তু আমরা এরকম কোনো স্পেশাল রিকোয়েস্ট কারোর জন্য করিনি। গ্লোবাল সুপার লিগে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবার মিশনে সাকিব আল হাসানকে স্কোয়াডে রাখতে চেয়েছিল রংপুর। তবে সাকিবকে নিলে প্রতিক্রিয়া হবার শঙ্কায় পিছু হটেছে তারা। অ্যাজ এ ক্রিকেটার তার কোনো ডাউট নেই, কিন্তু আমাদের দেশের সিচুয়েশন সার্কামস্ট্যান্সেস অনুযায়ী এটা আমাদের ম্যানেজমেন্টেরই ডিসিশন ছিল। আমাদের কোনো ধরনের প্রেশার কারণ জায়গা থেকে দেওয়া হয়নি, বাট অ্যাজ এ ম্যানেজমেন্ট উই থট দ্য কনসিকুয়েন্সেস মাইট বি ডিফারেন্ট, সো যার কারণে ওকে নেওয়া যাচ্ছে। রিশাদ হোসেন, শামীম পাটোয়ারি আর নাইম শেখকেও দলে পাচ্ছে না রংপুর। বিদেশিদের মধ্যে কাইল মেয়ার্স, ইব্রাহিম জাদরান, ইফতেখার, শামসিরাও রাইডার্সের সঙ্গী হচ্ছেন। সব মিলিয়ে দল নিয়ে সন্তুষ্ট রংপুর ক্যাপ্টেন। 15 মেম্বার 14 মেম্বার যেটা এসেছে, আমার কাছে মনে হয় প্রতিটা টিম মেম্বারই বিলিভ করবে, বিলিভটা ইম্পর্টেন্ট, এবং আমার কাছে মনে হয় যে আমরা আমাদের সেরাটা দিতে পারলে অবশ্যই ভালো কিছু হবে। এবার দলের সঙ্গে থাকছেন না হেড কোচ মিকি আর্থার, তবে অনলাইনে দেবেন পরামর্শ। আর্থারের জায়গায় দায়িত্ব নিবে দক্ষিণ আফ্রিকান কোচ গ্রেগ স্মিথ। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। ক্লাব বিশ্বকাপের খবর জানাবো। রাউন্ড অফ 16-এ আজ মেসির ইন্টার মায়ামির মুখোমুখি হবে পিএসজি। আটলান্টায় রাত 10টায় শুরু হবে এই ম্যাচ। ফ্লোরিডায় লড়বে ফ্লামেঙ্গো বায়ার্ন মিউনিখ। ম্যাচ শুরু রাত 2টায়। ফ্রান্স ছেড়েছেন 2 বছর আগে। সেখানে সময়টাও কেটেছে বিরক্ত আর তিক্ততায়। এমনটাই ছিল লিওনেল মেসির পিএসজি অধ্যায়। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমবার মুখোমুখির অপেক্ষায় ইন্টার মায়ামি, যেখানে ডাগআউটে প্রতিপক্ষ হিসেবে সাবেক কোচ লুইস এনরিকেকে পাচ্ছেন মেসি। সঙ্গে লড়াইটা গুরু শিষ্যেরও। বার্সেলোনায় এনরিকের অধীনে খেলেছিলেন বর্তমান মায়ামি কোচ হাভিয়ার মাস্চেরানো। টক্করটা তরুণ আর অভিজ্ঞতার। এদিকে পিএসজি নির্ভর দিজিরে দুয়ে, ব্র্যাডলি বার্কোলাদের মতো উদীয়মান ফুটবলারদের উপর। বিপরীতে হিরনদের স্কোয়াডে সাবেক 4 বার্সেলোনা সতীর্থ মেসি, সুয়ারেজ, বুস্কেটস, আলবাদের মতো তারকারা, যাদের ভালো করেই জানা এনরিকের। বলের সাথে লিওনেল মেসি সবসময় ইউনিক। বুস্কেটস, সুয়ারেজ, আলবা এখনো আগের মতোই আছে। মায়ামি কোয়ালিটি ফুটবল খেলে। তাদের প্রেসার দেয়া আমাদের জন্য কঠিন হবে। তারা কি করেছে সেটা নিয়ে ভাবতে চায় না। সম্ভবত তারা আমাদের থেকে ভালো দল, কিন্তু ফুটবলে কিছু বলা যায় না। ক্লাব বিশ্বকাপে মেসির আনবিটেন থাকার রেকর্ডটা ধরে রাখতে চায় ইন্টার মায়ামি। ইনজুরি কাটিয়ে পিএসজির অনুশীলনে ফিরলেও এই ম্যাচ খেলবেন না ফরাসি তারকা উসমান ডেমবেলে। সামিন ইয়াসার, চ্যানেল 24। 10 লাখ টাকা প্রাইজ মানির জাতীয় ব্যাডমিন্টন আগামী মাসে। বিভিন্ন ডিসিপ্লিনের ধারাবাহিকতায় এবার জাতীয় আসরে দেখা যাবে প্রবাসী শাটলার। এসিবিন উডেন ফোরে চলছে খেলোয়াড়দের অনুশীলন, তবে আসর ঘিরে শীতাতপ নিয়ন্ত্রণের বিকল্প ব্যবস্থা করছে ফেডারেশন। 1 বছরের বিরতি দিয়ে জাতীয় ব্যাডমিন্টনের প্রস্তুতি। শাটলারদের উচ্ছ্বাস আছে, তবে এসিবিহীন ভেন্যুতে অনুশীলনে ক্লান্তির ছাপ স্পষ্ট। 10 লাখ টাকা প্রাইজ মানি জাতীয় আসর, যা শাটলারদের বাড়তি আকর্ষণ। অনেক বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে, প্রাইজ মানিটা অনেক বেশি, আমাদের প্লেয়ারদের মনে উৎসাহ অনেক বেশি। গরম তো, গরমের সময় একটু গরম তো লাগবেই। আমার মনে হয় না যে আমরা প্লেয়াররা এতটা সময় কোনো এক টুর্নামেন্টে পেয়েছি। প্রত্যেকবারই টুর্নামেন্টের ডেট দিয়েছে, ক্যান্সেল হয়েছে বারবারই। সবার একটা এক্সপেকটেশন আছে, সামনে
টুর্নামেন্টে ভালো রেজাল্ট করার জন্য, তাই সবাই ভালো মতো প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। শীতাতাপ নিয়ন্ত্রণ জটিলতা নিরসনে আসর চলাকালীন পোর্টেবল এসির ব্যবস্থা করছে ফেডারেশন। প্রাইজ মানির অঙ্কে আগের যে কোনো আসরকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় আসন্ন জাতীয় আসর। আগে যেটা ছিল 3 লাখ টাকা গত বছর, সেটাকে আমরা বাড়িয়ে এটা আমরা 10 লাখ টাকা করেছি, যেটা আমাদের ব্যাডমিন্টন ইতিহাসে প্রথম একটা বড় প্রাইজ মানি। এসির বিষয় নিয়ে আমরা এনএসসিকে চিঠি দিয়েছি, এটা একটা সময়ের ব্যাপার, অনেক টাকার ব্যাপার। এই জন্য আমরা ফর এ ওয়াইল আমরা 100 টন পোর্টেবল এসি এখানে দিচ্ছি, জাস্ট টুর্নামেন্টের এই 5 দিন। এটা ফেডারেশনের থেকে আমরা ব্যবস্থা করতেছি। এবার একাধিক প্রবাসী শাটলারকে দেখা যেতে পারে জাতীয় টুর্নামেন্টে। সাবেক জাতীয় চ্যাম্পিয়ন আইমানের আশাও নিশ্চিত। এটা আইমানের আসার কথা, ও তো এখানে অনেক ভালো করতেছে, ভালো খেলতেছে, তো এবার বোধহয় খুব সম্ভব ও ন্যাশনাল স্টেজ এবার খেলবে, আমি যতদূর জানি। 14 জুলাই শুরু হবে জাতীয় ব্যাডমিন্টন, এর আগে 6 জুলাই পর্যন্ত থাকছে এন্ট্রির সুযোগ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।